বাংলাদেশ নাকি ভারত? ফুটবল বিশ্বকাপে কারা আগে খেলবে? একটা প্রশ্ন যেটা সাধারণ ফুটবল প্রেমী থেকে শুরু করে বিশ্লেষক পর্যন্ত সবাই কখনো না কখনো করেছে। তবে বাস্তবতা খুব নির্লজ্জ সরলতায় বলে দেয় ভারতই আগে বিশ্বকাপ খেলবে। কারণ শুধু মাঠের পারফরমেন্সের নয়, সংখ্যার খেলাতেও ভারত এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের পাশ কাটানো ফিফার মতো প্রতিষ্ঠানের পক্ষেও কঠিন। ভারতের সবচেয়ে বড় শক্তি তাদের বিশাল জনসংখ্যা। গোটা ইউরোপের মধ্যে জনসংখ্যা যেখানে মাত্র ৭৫ কোটি, সেখানে ভারত একাই ১৫০ কোটির দেশ। এমন বিরাট দর্শক ভিত্তি, এমন বিশাল বাজার। ফিফা দৃষ্টিতে ভারত বরাবরই একটি সম্ভাবনার খনি। কারণ বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, তা হলো কোটি কোটি টাকার সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, বিজ্ঞাপন, বাজার সম্প্রসারণ আর দর্শক টানার হিসাব। ভারত যদি বিশ্বকাপে অংশ নেয়, বিশ্বকাপকে ঘিরে আয়ের গ্রাফ আকাশ ছুঁয়ে ফেলবে। এটা ফিফা খুব ভালো করে জানে। এ কারণে ফিফার আগ্রহ ভারতের দিকে আলাদা। তারা চায় ভারত শুধু অংশ নিক না, ভারত যেন একসময় নিজে বিশ্বকাপ আয়োজন করে। কারণ আয়োজক হলে ভারত সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তাই দেশটিকে বিশ্বমঞ্চের উপযোগী করে তুলতে ফিফার প্রচেষ্টা অনেকদিন ধরেই চোখে পড়ছে। ২০১৭ সালে ভারত আয়োজন করেছিল ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, যা নিজেদের ফুটবল শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে ২০২২-এ অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও আয়োজন করে ভারত। ফিফার প্রেসিডেন্ট পর্যন্ত বলেন, ইন্ডিয়া ইজ এ স্লিপিং জায়ান্ট, অর্থাৎ ভারত ফুটবলের একটি ঘুমন্ত দৈত্য। এই দৈত্যকে জাগিয়ে তোলার জন্য ফিফা যে বিনিময় ও অনুদান দিচ্ছে, তার প্রমাণ মিলছে প্রতিটি বয়সভিত্তিক টুর্নামেন্ট ও নতুন অবকাঠামোর মধ্যে। আর বড় খবর হলো ২০২৬ বিশ্বকাপ খেলবে ৪৮টি দল। ধারণা করা হচ্ছে ২০৩০ বিশ্বকাপে দল বাড়তে বাড়তে দাঁড়াবে ৬৪তে। দল বাড়লে মহাদেশ ভিত্তিক কোটা বাড়বে। তখন এশিয়া থেকে ১০ থেকে ১২টি দল সহজেই সুযোগ পাবে এবং ভারত কোয়ালিফাই করতে